আল্লাহ জান্নাতবাসীকে বলবেন, এই তোমাদের আর কি কোনো কিছু লাগবে? তখন জান্নাতবাসীরা বলবেন, আলাম তুবাইয়িজ বুজুহানা, প্রতিপালক কি বলেন, আপনি না আমাদেরকে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আপনি না আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আপনি না আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর কিছু লাগবে না। তখন আল্লাহ বলবেন, না, আরো একটা জিনিস বাকি আছে, ফায়ারফাউল হিজাব। তখন আল্লাহ তার সামনে থেকে নূরের পর্দা সব সরিয়ে দিবেন। তখন সরাসরি জান্নাতবাসী আল্লাহকে নগদ দেখতে পাবে। এটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যে আল্লাহর জন্য এখানে বসে আছেন, সে আল্লাহকে দেখতে মন চায় না নাকি? যে আল্লাহর জন্য সালাত আদায় করেন, তাসবিহ তাহলিল করেন, যে আল্লাহর জন্য নারীটা বেপর্দায় চলেনি, পর্দা করেছে, স্বামীর আনুগত্য করেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, সে আল্লাহকে দেখতে মন চায় না? অসম্ভব সুন্দর আমার আল্লাহ। দুনিয়া, আকাশ জমিন, সূর্য চন্দ্র নক্ষত্র, তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, যে আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন তিনি কত না সুন্দর। এই আল্লাহ বলছেন, আমি জান্নাতে বালাখানা নেয়ামতরাজি তৈরি করে রেখেছি, বেগায়রে হিসাব, অগণিত রুজি রুটি। অগণিত রুজি রুটি মানে আল্লাহর নবী বলছেন, সারা পৃথিবীর সব বান্দা বান্দি যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর সবাই যদি আল্লাহর নিকটে আলাদা আলাদা চাহিদা পেশ করেন, তাহলে আল্লাহ এক মুহূর্তে পৃথিবীর সব জান্নাতবাসীর সবার চাহিদাকে পূরণ করে দিতে পারে। অগণিত রুজি রুটি। বলছিলাম, জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ বলছেন, জান্নাতের সাথে আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলছেন, জান্নাত, আমি আমার বান্দা বান্দির মধ্যে যার উপরে রহম করব, তোমাকে দিয়ে শান্তি তৃপ্তি দিব। যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, তখন তারা আর সেখানে বুড়া বুড়ি হবে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতবাসীদের বয়স হবে 30-33, 30-33, 30 বছর 33 বছর, এরকম যুবক। ওরা কখনো অসুস্থ হবে না, নাক দিয়ে শিকনি পড়বে না, ওরা কখনো পেশাব পায়খানা করবে না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তারা যদি পেশাব পায়খানা না করে, তো জান্নাতে যে ফলমূল এত রুজি খাবে, তার কি হবে? আল্লাহর নবী বলছেন, ওরা যখন ঢেকুর উঠাবে, ঢেকুরের মাধ্যমে আল্লাহ সবকে ভ্যানিশ করে দিবেন। জান্নাতবাসীদের পেশাব পায়খানা নেই, জান্নাতবাসীদের শরীর থেকে ঘাম বের হবে না, তারা কখনো বুড়া হবে না, অসুস্থ হবে না, তাদের বয়স হবে, তারা থাকবে চিরকুমারী, তারা থাকবে চিরকুমারী। এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে মেনে চলে। হে যুবক, তুমি শয়তানের দাসত্ব থেকে হাতকে গুটিয়ে নাও, আল্লাহর ইবাদতে তুমি পাবন্দী হও, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন। 7 শ্রেণীর যুবক, 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। তার এক শ্রেণী আছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, মদ পান করেনি, জেনা করেনি, মানুষ হত্যা করেনি, মাপে খাদ্যে ভেজাল দেয়নি, যারা সন্ত্রাসবাদী বিশ্বাসী ছিল না, যারা আল্লাহর বিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে পরিচালনা করেছে, এদেরকে আল্লাহ আরশের বিশেষ ছায়ায় জায়গা দিবেন। তো জান্নাত, আল্লাহ যে জান্নাতকে বলছে, জান্নাত তুমি আমার দয়ার বিকাশ, তো তোমাকে দিয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে শান্তির তৃপ্তিতে রাখবো। এতটুকুন কথা বলতে গিয়ে আমি এই জান্নাতের বিবরণ দিলাম। এখন একটু কি, এরপরে আল্লাহ জাহান্নামের সাথে কথা বলছেন। জাহান্নামকে বলছেন, জাহান্নাম, ইন্নামা আনতি আযাবি, তুমি আমার আযাবের জায়গা। জাহান্নাম আল্লাহর কিসের জায়গা? আযাবের। ওয়াযযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দির মধ্য থেকে যাকে আমি রাগ করব, যার উপরে, তাকে আমি
তোমার দ্বারা শাস্তি দিব, আযাব দিব, গজব দিব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ রাগ যদি করে আপনার উপরে, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাগ করে কাদের উপরে? আল্লাহর নবী বলছেন, ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাকাতাল আযওয়াজাল। খবরদার, আল্লাহর নাফরমানি কাজ করো না, কাবিরা গুনাহ করো না। কাবিরা গুনাহ যদি ঘটে যায়, নাফরমানি কাজ যদি ঘটে যায়, কেউ যদি আল্লাহর নাফরমানি কাজ করে, কেউ যদি কাবিরা গুনাহ করে, তাহলে আল্লাহ তার উপরে রাগ করেন। আর যার উপরে রাগ করেন, আল্লাহ তখন জাহান্নামকে বলে, জাহান্নাম, আমার অসংখ্য বান্দা বান্দি আছে দুনিয়াতে, যেই বান্দার উপরে আমি রাগ করব, ওই বান্দাকে তোমার ভিতরে দিয়ে শাস্তি দিব। তাহলে যার উপরে আল্লাহ রাগ করবে, তার থাকার জায়গা কোথায়? আর রাগ করে কার উপরে? আল্লাহর নবী বলছেন যে নাফরমানি কাজ করে, যে কাবিরা গুনাহ করে। নাফরমানি একটা কাজ কি? নাফরমানি কাজ হচ্ছে জুয়া খেলা। কেউ যদি জুয়া খেলে, আল্লাহর নবী বলছেন, মাল্লাইবা বিনারদিস শির, যে ব্যক্তি জুয়া খেললো, ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। তাহলে জুয়া খেললে আল্লাহর নাফরমানি হয়। আর কেউ যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হন। আর রাগান্বিত হলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে জুয়া খেলার পরিণাম কি? তো জুয়া খেলা কোনটা? ওইটা, ওই যে আপনার ছেলে ক্যারাম বোর্ড নিয়ে সারাদিন বসে আছে, ও আর জান্নাতে যাবে না। ক্যারাম বোর্ড খেলা জুয়া খেলা। ওই যে আপনি তাস নিয়ে বসে আছেন, তাস, ওটা জুয়া খেলা। ছক্কা নিয়ে বসে আছেন, লুডো নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে জুয়া খেলা। ছড় নিয়ে বসে আছেন, চৌসার নিয়ে বসে আছেন, আপনার পাঞ্জা, আরো কত কি জুয়া খেলা। এখন আবার ছেলে মেয়েরা মোবাইলে গেমস খেলে, ওটাও জুয়া খেলা। যদি এইভাবে দিন রাত আপনি কাটান জুয়া খেলার মাধ্যমে, তাহলে আল্লাহর নাফরমানি করলেন। আর আল্লাহর নাফরমানি হয়ে গেলে আল্লাহ রাগান্বিত হবেন। রাগান্বিত হলে থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিনারদিস শির ফাকান্নামা সাবাগা ইয়াদাউ ফি লাহমিল খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি জুয়া খেললো, সে তার হাতকে শুয়োরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আল্লাহ বলছেন, ওয়া ইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলু নারান খালিদান ফিহা। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমার নাফরমানি করবে, আমার সীমানাকে অতিক্রম করবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম, সেখানে চিরস্থায়ী থাকবে।